সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ফোনে কোনো সিম রাখা যাবে না। হ্যাঁ, আমার ফোনে কোনো সিম নাই, তো ফোনে সিম থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তারপরে এই যে আইসল্যান্ড, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে আইসল্যান্ড লিখে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে এই যে আইসল্যান্ড। তারপরে এটাকে সেট আপ করবেন, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। একটু সময় লাগে এটা হতে। নেক্সট। হয়ে গেছে। তারপরে আপনাদের করতে হবে কি, একটা জিমেলে কার্ড অ্যাড করতে হবে। আর জিমেলটা মাস্ট। আপনাদের হচ্ছে যে একটা ভালো মেল নিতে হবে, যে মেলটা অ্যাটলিস্ট 7 দিন টিকবে বা 10 দিন টিকবে, এরকম একটা ভালো মেল আপনাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু হবে না। তো এই মেলটা আপনারা হচ্ছে মার্কেট থেকে কিনতেও পারবেন, অথবা আপনারা যদি চান 1 ঘন্টা টাইম দিয়ে পিসিতে বা ফোনে ভিপিএন, ইউনাইটেড স্টেটের ভিপিএন কানেক্ট করে মেলটা ক্রিয়েট করতে পারবেন। মেলটা ক্রিয়েট করার সময় অবশ্যই ডেজি থেকে নাম্বার নিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে মেলটা চোখ বন্ধ করে 20 দিন 25 দিন চলবে। তো একটা মেল নেবেন, মেল নিয়ে মেলে কানেক্ট করতে হবে। তো মেলটা লগ ইন করতে হবে প্রথমে। তো যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন যে গুগল পেমেন্ট। ও সরি, একটা জিনিস ভুলে গেছি, এই কার্ডটা অ্যাড করার আগে ফোনে ভিপিএনটা কানেক্ট করবেন ইউনাইটেড স্টেটের। আমি একটা ভিপিএন কানেক্ট করে নিলাম। তারপরে এখানে আসবেন, এই যে গুগল পেমেন্ট সার্চ করলে ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকেই যে এখানে যে সাইন ইন, এখানে মেলটা সাইন ইন করবেন। মেলটা সাইন ইন করে এই মেলে কার্ড অ্যাড করতে হবে। একটা কার্ডও আপনাদেরকে কিনতে হবে। হ্যাঁ, আপনাদেরকে মেল কিনতে হবে, কার্ড কিনতে হবে, আর হচ্ছে যে সাইড লাইন করার জন্য ডেজি থেকে নাম্বার নিয়ে সাইড লাইন অ্যাকাউন্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা হয়ে যাওয়ার পর এটা আসে না, নট নাও। তারপরে এই যে পেমেন্ট মেথডস যেটা আছে, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাড পেমেন্ট মেথড, অবশ্যই এখানে এই যে বিলিং অ্যাড্রেস ইউনাইটেড স্টেট, আপনাদেরকে যে সিস্টেম বললাম জিমেল ক্রিয়েট করার, ইউনাইটেড স্টেটের জিমেল হবে, তাহলে আপনাদেরকে এটা চেক করতে হবে না। হ্যাঁ, এটা অলরেডি ইউনাইটেড স্টেট হয়ে থাকবে। আর যদি অন্যান্য মেল নেন তাহলে ওগুলো সমস্যা হবে। তো সেক্ষেত্রে যেভাবে বললাম ওই মেলটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে কার্ড অ্যাড করতে হবে, এই যে কার্ড। এখানে অ্যাড্রেস এগুলো দিতে হবে। এটার জন্য নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন ফেক ইউএসএ অ্যাড্রেস। এই যে ফার্স্টেরটা, এই যে XY যেটা দেখা থাকবে, এই ওয়েবসাইটে ঢুকলে খুব সহজে ওটা করা যায়। নাহলে সবগুলো ঘরে একটা একটা করে লিখতে হয়, একটা সিস্টেম আছে, দেখা দিচ্ছি।
এখান থেকে নেম নেবেন, এই যে ফুল নেম, নেম নিয়ে এখানে নেম বসাবেন। এই নেমটা এখানে চেঞ্জ করে দিবেন, নেম অ্যাড্রেস লাইন। এখান থেকে এই যে সবচেয়ে উপরে দেখেন এই স্ট্রিট যেটা লেখা আছে, এটা কপি করে নেবেন। এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যখন ওখানে দিবেন না, দেখবেন যে অটো ফিল আপ হয়ে গেছে, যে সিটি টিটি জিপ কোড টিপ কোড যেগুলো থাকে। এখানে এই যে এক অপশন আসবে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এই যে সব নিজে থেকে নিয়ে নিয়েছে। তারপরে সেভ দিবেন। কার্ডের ডান, তারপরে আমি এটা উড়িয়ে দিলাম। এখন হচ্ছে আইসল্যান্ডের ভিতরে যাই কাজ করতে হবে। এই যে আইসল্যান্ডে প্রথমে গিয়ে আপনার যে মেলটাতে কার্ড অ্যাড করলেন ওই মেলটা লগ ইন করতে হবে। আর মাথায় রাখবেন, মাস্ট বি একটা ভালো মেল ইউজ করতেই হবে। তাছাড়া মেল ইউজড বের হইলে, মেল ঝামেলা হইলে আপনাদের সাবস্ক্রিপশন নেবে না। মেল আর কার্ড, এটা তো সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ফুল ফ্রেশ হতেই হবে। এখন এখানে বিষয় হচ্ছে, এখানে আইপি দিয়েও করা যায়, ভিপিএন দিয়েও করা যায়। আমার কাছে আইপি নাই ভাই, আমি ভিপিএন দিয়েই করি, যার কারণে এখানে একটু এক্সট্রা অ্যাডেড ভিপিএনটা ডাউনলোড করে নিতে হয়। এটা কিন্তু আইসল্যান্ডের ভিতরে, হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু আইসল্যান্ডের ভিতরেই, যেটা সাইন ইন করলাম, ইনস্টল হয়ে গেল। তারপরে এই যে দেখেন এটা আইসল্যান্ডের ভিতরেই কিন্তু যে ইনস্টল হইলো। এখানে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করবেন লগ ইন করে নিয়ে। মানে আইপি দিয়ে করলে এই ভিপিএন ডাউনলোড আর লগইনের প্যারাটা হয় না। আইপি দিয়ে করলে জাস্ট ওই যে কোনো একটা আইপি কানেক্টের জন্য অ্যাপস ইনস্টল করে ওটাই খালি আইপিটা কানেক্ট করলেই হয়ে যায়। কিন্তু আইপিটা একটা কস্ট বাড়ায়, যার কারণে দরকার কি আইপির একটু কাজটা বেশি করি তাহলে কস্টটা কমবে। এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট ধরবেন, ফোনে তো ধরা আছেই একটা, ওরা থাকুক সমস্যা নাই। এখানে হচ্ছে যে কোনো একটা ধরবেন, ইউনাইটেড স্টেটটা হয়ে গেল। তারপরে এই যে আইসল্যান্ডে প্লে স্টোর থেকে সাইড লাইন ডাউনলোড করবেন। সাইড লাইন যদি আপনাদের কাছে কার্ড ম্যানেজ প্রবলেম হয় তাহলে আমাকে নক দিয়েন, আমি কার্ড সেল করি। সাইড লাইনটা ডাউনলোড হওয়ার পরে এটা আপনি ডিরেক্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর সোজা চলে যাবেন হচ্ছে আপনার ক্রোমে হচ্ছে আপনার ইয়ে লাগবে, ওই যে ডেইজি থেকে আপনার নাম্বার নিতে হবে, যে ডেইজি SMS। এখান থেকে সাইড লাইন ইন্ডেক্সের একটা নাম্বার নেবেন, এই যে নাম্বার নিয়ে এখানে অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা যে কোনো নাম দিয়ে দিবেন, মেল যে কোনো একটা বসাই দিবেন ইচ্ছা মতো, gmail.com গেল। পাসওয়ার্ড তো নিজের ইচ্ছা মতো দিবেনই। কন্টিনিউ। এখানে একটু সময় লাগে,
হজরত ভাই যে বললো না, এই জায়গাটাতে আসেই সম্ভবত ওনাদের রেজিস্ট্রেশন ফেল দেখাইছে। হয়ে গেল। এটা মিনিমাইজ করে এখানে আসবেন, দেখবেন যে কোড চলে আসছে, এই যে 7675 7675। এই যে এখানে কন্টিনিউ করবেন, এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করলেন, কনফার্ম। তারপরে এখন হচ্ছে সাবস্ক্রিপশন, এই যে যেটা আছে সেটাই থাকবে, স্টার্ট 7 days কন্টিনিউ। এখানে আসে সাবস্ক্রাইব। এখানে যে মেলটা প্লে স্টোরে লগ ইন করলেন না, ওই মেলটার পাস দিবেন। আমি পাসটা দিয়ে নিই, দিয়ে ভেরিফাই। হয়ে গেল। এই যে নো থ্যাঙ্কস, ওকে, নো থ্যাঙ্কস, অ্যাকসেপ্ট, অ্যালাউ, অ্যালাউ। আপনার ফোন লগিং একটা সাইড লাইন ডান। এটা চেক করবেন কীভাবে অ্যাকাউন্টটা ওকে বা নষ্ট কিনা ভালো। এই নাম্বারটা কপি করে মেসেজ যাবে, যায় ওই নাম্বারটাই পেস্ট করবেন, করে এই যে এই নাম্বারে নিজে থেকে একটা হাই লিখে মেসেজ করবেন। দেখেন যে মেসেজ সেন্ড হয় কি না। মেসেজ সেন্ড হবে অ্যান্ড রিপ্লেও আসবে। এই যে দেখেন রিপ্লে চলে আসছে, মানে অ্যাকাউন্ট অ্যাবসলিউটলি কারেক্ট, ওকে গেল। এখন একটা মেল দিয়ে দুইটা করে অ্যাকাউন্ট করতে পারবেন। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে অ্যাকাউন্টটা লগ আউট দিলাম। লগ আউট দেওয়ার পর নাম্বারটা সেভ করে রাখবেন অবশ্যই। নাম্বারটা আমি সেভ করে রাখলাম। এখন আবার কি করবেন, আর একটা নাম্বার নেবেন ডেইজি থেকে। এই যে নাম্বার নিলাম, এখান থেকে একটা নাম্বার নিয়ে আবার সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ও সরি, আপনি হচ্ছে কী করবেন, এটা হচ্ছে সাইড লাইনটা আনইনস্টল করবেন। এখানে ক্লিক করলে দেখেন থ্রি ডট, নিচে থ্রি ডটে চাপ দিলে এই যে, ওহো সরি, এই যে মাঝখানে যে সেটিং চিহ্নটা আছে, সেটিংয়ে চাপ দেবেন। তাহলে দেখবেন যে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা আসবে বাম দিকের, অ্যান্ড্রয়েড সিস্টেমে চাপ দেবেন, তাহলে আপনাকে সেটিংয়ে নিয়ে যাবে। এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করে নেওয়ার পরে তারপর সাইড লাইনে ঢুকবেন। আমার ফোনে ওয়ার্ক প্রোফাইলটা আসে না, অনেক ইউজ করছি তো, যার কারণে এইভাবে আমাকে করতে হয়। তো যে নাম্বারটা নিলাম ডেজি থেকে, ওই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করবো। ললিক জলি, এখানে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই দিয়ে দিবেন। @gmail.com কন্টিনিউ। এখন এটাকে আপনার সাবস্ক্রিপশন করতে হবে না, এটা নিজে থেকে অ্যাকাউন্ট হবে, নিজে থেকে সাবস্ক্রিপশন নিয়ে নেবে অটো। এখন মিনিমাইজ করে কোডটা নিতে আসবেন 4141, এখানে বসায় দেবেন 4141। এখানে ইচ্ছা মতো একটা নাম্বার নিয়ে নেবেন, গেল। এই যে সেম প্রসেস, দেখেন এখানে কিন্তু অটোমেটিক সাবস্ক্রিপশন নিয়ে নিল। ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট ওকে, দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল। তেমন একটা নাম্বার মানে অ্যাকাউন্ট বারবার চেক করতে হয় না, তবুও আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাইলাম আর কি, যে আসলে অ্যাকাউন্টটা কীভাবে বুঝবেন যে প্রপারলি হয়েছে। দেখেন রিপ্লাই আসছে, ওকে ডান, এটাই। এখন দুইটা অ্যাকাউন্ট তো আপনাদের হয়ে গেল। এখন নেক্সট আবার কি করবেন, আমি অ্যাকাউন্টটা সেভ দিই, দাঁড়ান। হইল। এখন আপনাদের কাজ হচ্ছে আবার নতুন করে করার জন্য আবার এই আইসল্যান্ডটাকে ডিস্ট্রয় করে দিবেন। ডিস্ট্রয় করার জন্য সেটিংয়ে যাবেন,
সেটিংয়ে গিয়ে দেখবেন যে পাসওয়ার্ডস অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে এসে নিচে আসবেন, একদম নিচে দেখবেন যে রিমুভ ওয়ার্ক ফাইল করে দিবেন। করে দিয়ে এটাকে একটু ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর হয়ে গেল। আবার সেম প্রসেস, সেমভাবে আবার কাজ করতে হবে, এটাই।